সো জাস্ট এই আগের ভিডিওতে আমি তোমাদের 2024-এর মর্নিং শিফটের যে কোশ্চেন সেটার সলিউশনস করে দিয়েছি। তোমরা একটুখানি দেখে নিও, আদারওয়াইজ তোমাদের এটা জাস্ট একটুখানি দেখে দিচ্ছি। আমি তোমাদের অ্যান্সার্সটাও করে দিয়েছি, এটার অ্যান্সার সেটা, এটার অ্যান্সার সেটা। এখন তোমাদের আমি অ্যান্সার্সও করে দিয়েছি এবং তোমাদের প্রশ্নগুলো বলে দিয়েছি। সবকটা 2 মার্কসের প্রশ্ন বলতে গেলে কমন ছিল, দু একটা বাদ দিয়ে 5 মার্কসেরও কিন্তু সবকটা প্রশ্ন কমন ছিল। এবার যারা এখন পরীক্ষা দেবে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে বা কোন প্রশ্নগুলো দেখবে একটুখানি তোমাদের বলে দিই। প্রথম চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে দেবে একটুখানি দেখে নাও। দেখো এই সে পরিবেশ বহুমুখিতা পড়ে গেছে, এটা আমি সাজেশনের মধ্যে রেখেছিলাম, হুবহু পড়ে গেছে। এবার মানে তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে দেখলাম যে মিশন লাইফ থেকে দিয়েছে, যে মিশন লাইফের উদ্দেশ্য পড়ে গেছে। তা প্রথম চ্যাপ্টার থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো দিয়েছিল, এই জন্য তোমাকে বলছিলাম যে আমার নোটসটা পড়ে নিলে 2 মার্কস বা 5 মার্কসের এই পিরিয়ডটা পড়ে নিলে 2 মার্কসও তোমার কভার হয়ে যাবে, প্লাস 5 মার্কসও কভার হয়ে যাবে। যারা শুনছিলে না দাদা এ দাও এ দাও, দেখলে তো? সো দেখো এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন দিয়েছে, যে পরিবেশবিদ্যার বহুমুখিতা আলোচনা করো আর হচ্ছে কি উদ্দেশ্য। সো তোমরা এখন কি পড়বে, মিশন লাইফ রিলেটেড প্রশ্নটা পড়ে নেবে। বহুমুখিতা আপাতত এখন পড়তে হবে না, জাস্ট নর্মাল একটুখানি দেখে রাখো। তোমাদের কিন্তু আমি টোটাল এই মর্নিং শিফটের 5 মার্কসের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন, এমসিকিউ সমস্ত সলিউশনস করে দিয়েছি এবং পিডিএফও নর্মাল হচ্ছে কিছুক্ষণ পরেই আমি গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা এবং এই কোশ্চেন্সের অ্যান্সারসও পিডিএফ তোমরা হচ্ছে গ্রুপে পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আমি, এবং গ্রুপে জয়েন হওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদের কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। সো তাহলে এখানটায় তুমি মিশন লাইফটা পড়বে, সুস্থিতি উন্নয়ন করে রাখবে, আর এখান থেকে সেটা দেখে রাখবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন ভালো করে দেখে যাবে এখান থেকে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টার কমপ্লিট। নেক্সট হচ্ছে কি যে পরের চ্যাপ্টারের কি ছিল, বাস্তু সংস্থান। তো বাস্তু সংস্থান থেকে কোনো প্রশ্ন কি দিয়েছে? বাস্তু সংস্থান থেকে প্রশ্ন দেয়নি। তো এটা আমি তোমাদের অতটা ইম্পর্টেন্ট বলিনি, মোটামুটি তাও একটু করে দেখে রাখবে, স্টার মার্ক প্রশ্নের মধ্যে ছিল না। এটা হচ্ছে কি যে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্র কাকে বলে আই থিঙ্ক তোমাদের দিয়েছে, তোমাদের দিয়েছে কি দেয়নি? বাস্তুতন্ত্র 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 দাঁড়াও দেখে নি একটু। আচ্ছা এটা দেয়নি, তো এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও এবং বাস্তুতন্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের শক্তি প্রবাহে থার্মোডাইনামিক্স প্রভাব বা শক্তি প্রবাহটা 2 মার্কসের ওখানটায় দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে কি তোমার খাদ্য চাল, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে রাখবে। তারপর হচ্ছে কি গ্রেজিং খাদ্য শৃঙ্খলটা বেসিক্যালি ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? খাদ্য শৃঙ্খলার এটা। তারপরে হচ্ছে কি ইকোলজিক্যাল পিরামিড, মানে এই যে এই প্রশ্নটা এটা কিন্তু হুবহু পড়ে গেছে তোমাদের। ইকোলজিক্যাল পিরামিড এবং ইহার প্রকারভেদ, বা তোমাদের বলেছে বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে, বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রকারভেদ। তো এই প্রশ্নটা কিন্তু হুবহু পড়ে গেছে পরীক্ষাতে, এটা বলতে করতে হবে না। বাট তোমাদের এই যে খাদ্য পিরামিড বা অন্য যে সংখ্যা পিরামিড বা শক্তি পিরামিড আছে, দেন সেগুলো একটু করে দেখে রাখবে, ঠিক আছে? তারপরে আপাতত হচ্ছে কি 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে নর্মালি হচ্ছে কি যে কি দিয়েছিল দেখো, 3 নম্বর অধ্যায় থেকে দিয়েছিল তোমাদের সম্পদ রিলেটেড কি কোনো প্রশ্ন দিয়েছিল? সম্পদ রিলেটেড একটুখানি প্রশ্ন দেখে যাবে, নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য সম্পদ। তো তোমাদের সম্পদ থেকে কোনো প্রশ্ন দিয়েছিল কিনা দেখি। আপাতত এখান থেকে তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বলেছিলাম, এটাও করে যাবে, এটা জাস্ট একটু নর্মাল দেখে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি যে তোমার বৃষ্টি জল সংরক্ষণের উপকারিতা, তারপর হচ্ছে কি যে শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব, এটা হুবহু পড়ে গেছে এই প্রশ্নটা, ঠিক আছে? একদম পুরো হুবহু পড়ে গেছে, 5 মার্কসে তুমি চাইলে দেখে নিতে পারো, 5 মার্কসে পুরো হুবহু পড়ে গেছে। নেক্সট হচ্ছে কি তার আরেকটা প্রশ্ন দেখো, একটা তোমাদের অরণ্য ধ্বংস, এই অরণ্য ধ্বংস রিলেটেড কিন্তু পড়ে গেছে তোমাদের, অরণ্য বিন্যাসের কারণ ও পরিণতি। পরপর দুটো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়ে গেছে, পরপর 3টে প্রশ্ন পড়ে গেছে, একদম এই 3টে পরপর প্রশ্ন হচ্ছে কি যে আমাদের পরীক্ষাতে পড়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টার পড়ে যাবেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে পরপর 3টে প্রশ্ন কমন। এবার হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং, এটাও হচ্ছে কি 2 মার্কসের জন্য দিয়ে দিয়েছে, এটাও কমন ছিল। জলবন্টন দেয়নি, জলবন্টনটা খুব ভালো করে পড়ে রাখবে। মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা ক্ষয় কি দিয়েছে? মৃত্তিকা ক্ষয়, হ্যাঁ আচ্ছা মৃত্তিকা ক্ষয় হচ্ছে কি 2 মার্কসের জন্য দিয়েছে। মৃত্তিকা ক্ষয়ের যে কারণ, এই যে কারণ, এটা কিন্তু 2 মার্কসের জন্য দিয়েছে। দেখলে কতগুলো প্রশ্ন কমন পড়েছে। মরু সম্প্রসারণ বা মরুকরণ রোধের কারণ, এটা এই দেখো এটাও দিয়েছে। মরুকরণের প্রভাব, এই প্রশ্নটা দিয়েছে। তাহলে এই চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কমন, এটাও কমন, এটাও কমন, এই সরি এটা কমন, কতগুলো প্রশ্ন কমন পড়েছে দেখো। নেক্সট হচ্ছে কি যে জীববৈচিত্র্য এবং সংরক্ষণের যে প্রশ্নটা, জীববৈচিত্র্য সংরক্ষণের যে রিলেটেড যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি যে আইইউসিএন রিলেটেড একটা প্রশ্ন দিয়েছে, ওটা কিন্তু আমি 2 মার্কসের কালকে যখন ভিডিও পোস্ট করেছিলাম সেখানে দিয়েছিলাম, দেখে রাখবে। তো এবার জীববৈচিত্র্য সংরক্ষণ এটা কিন্তু দেখে রাখো, ইনসিটু এবং এক্সিটু এটা কিন্তু ভালো করে দেখে রাখো। বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্য সংরক্ষণে গৃহীত পদক্ষেপ, এটা আই থিঙ্ক 2 মার্কসের জন্য তোমাদের দিয়েছে পরীক্ষাতে, ঠিক আছে? অ্যান্ড 4টি জীববৈচিত্র্য হটস্পট নাম এবং বায়োলজিক্যাল গ্রাফিক্যাল অঞ্চলে 2 মার্কসের এখানটায় দিয়ে দিয়েছে এই প্রশ্নটা। মেগা ডাইভার্সিটির দেশ কেন বলা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ডে শিফটের জন্য। তারপর হচ্ছে কি যে বিশ্বের জীববৈচিত্র্য প্রকারভেদ আলোচনা করো, জীব নথি, এটা একটুখানি
দেখে রাখো, ঠিক আছে, নর্মাল দেখে রাখো এটা। নেক্সট আসে হচ্ছে কি যে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে হচ্ছে কি যে কি দিয়েছিল দেখি, 5 নম্বর অধ্যায়ে তোমাদের দিয়েছিল, 5 নম্বর অধ্যায় থেকে কি দিয়েছিল, 5 নম্বর অধ্যায় হচ্ছে, আচ্ছা IUCN রেড লিস্ট, ওটা কিন্তু আমি কালকে 2 মার্কস ওটা দিয়ে দিয়েছিলাম, ওটাও কিন্তু কমন ছিল, ঠিক আছে। 5 নম্বর অধ্যায়ে হচ্ছে কি তোমাদের খুব একটা প্রশ্ন বেশি দেয়নি, বাট তোমরা ডে শিফটে 5 নম্বর অধ্যায়টা খুব ভালো করে দাও। কি কি বলেছিলাম 5 নম্বর অধ্যায় থেকে, বায়ু দূষণটা খুব ভালো করে দিতে বলেছিলাম, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণ খুব ভালো করে যাবে, কঠিন মডুলেটেড প্রশ্ন ভালো করে যাবে, গ্লোবাল ওয়ার্মিং ভালো করে যাবে, অ্যাসিড বৃষ্টি ভালো করে যাবে, ওজোন রিলেটেড প্রশ্ন একটুখানি ভালো করে যাও, গ্রিনহাউস ইফেক্ট এটাও কিন্তু একটুখানি দেখেছো, এটা এবং এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। সো মোটামুটি যে কটা আমি দিয়েছিলাম আমার সাজেশনের মধ্যে বলতে গেলে 100% কমন, যদি কালকে থেকে ফলো করে থাকো আমাকে, ইভেন তোমাদের ডে শিফটেও আই থিঙ্ক আশা করছি মর্নিং শিফটের মধ্যেই হচ্ছে 100% কমন থাকবে। সো দেখো, কারণ পিডিএফগুলো কালেক্ট করে নিও, পিডিএফ কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছি আমি, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানটা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।